ওই দিন বিকালবেলা আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম ছোট পিসিমণির বাড়ি। আমাদের বাড়ি আসার একটা অন্যতম কারণ হলো এই ছোট্ট সোনা সানভীর অন্নপ্রাশনের অনুষ্ঠানে। ওর অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে পুরোপুরি সাধ্বীর মতে, মহাপ্রভুকে বাড়ি নিয়ে এসে নাম সংকীর্তন করে ও পুজো করে। তাই সানভীর অন্নপ্রাশনের ষষ্ঠী পুজোর দিন বিকেলে আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছিলাম শ্রী শ্রী মহাপ্রভু গৌরনিতাইকে আনতে। প্রভুকে আনতে যাবার সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও প্রভুর ইচ্ছায় আসার সময় কিন্তু আর বৃষ্টি পড়ছিল না। এরপর সবাই মিলে মহাপ্রভুকে নিয়ে চলে আসলাম পিসিমণিদের বাড়ি। বাড়ি ফিরে একদিকে শুরু হয়ে গেছিল ষষ্ঠী পুজোর আয়োজন, আর অন্যদিকে হচ্ছিল মহাপ্রভুর পুজো। আর এইদিকে হচ্ছিল ষষ্ঠী পুজোর জন্য গুড়পিঠে ভাজা, যার থেকে পিসিমণি আমাদেরকে কয়েকটা খেতে দিয়েছিল। গুড়পিঠে খেয়ে আমরা আবার চলে গেছিলাম উপরে। বাচ্চার অন্নপ্রাশন বা আমার কাছে যেন একটা মাইলস্টোন। অন্নপ্রাশনের পর খেতে শিখলেই বাচ্চারা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আদুও কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। এই যে ও এখানে ওর দিদির সাথে হরিনামে নাচছে। এরপর আমাদের ছোট্ট সানভিও তার মায়ের কোলে ষষ্ঠী পুজোর জন্য বসে পড়েছিল। তারপর ষষ্ঠী পুজো শেষ হয়ে গেলে আমরাও রাতের খাবার সেরে ফিরেছিলাম বাড়ি। এখনকার মতো টাটা, তোমরা খুব ভালো থেকো। দেখা হবে সানভির অন্নপ্রাশনের মুখে ভাতের মিনি ব্লগে।